ফাল্গুন মাসের মাঝামাঝি সময়, গরম সবে আসছে আর শীত গুটি গুটি পায়ে চলে গেছে। এই যে গঙ্গার ধারে চলে এসছি, আর দূরে ওই যে আমাদের কলকাতার প্রায় হাওড়া ব্রিজ। এটা হচ্ছে ভূতনাথ মন্দিরের পাশেই একটা ছোট্ট পার্ক। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে দাহ করা হয়েছিল, তার জন্যই এটা তাকে উদ্দেশ্য করে এই পার্কটা রয়েছে। আর চলে এসছি আমি আমার মা, দিদা, দাদুকে সঙ্গে করে এই গঙ্গা বিহার করতে। গরম যত বাড়বে এই পার্কে ভিড় তত বেশি হবে। খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, আর এই সময় এই গঙ্গার ধারে বসতে খুবই ভালো লাগে। কেমন লাগছে বেড়াতে এসে? ও তাই? আবার মাথায় কি পড়েছে ওটা? কি মহাকাল? ও আচ্ছা, চলো। ভূতনাথ মন্দিরে যাবে না? ঠিক আছে। এটা আমাদের চার মূর্তির একটা সেলফি। সবাই মাথায় মহাকাল লিখেছে, মানে ওই ছাপ দিয়েছে। আমি বা বাদ যাই কেন? তাই বাইরে এসে ভূতনাথ মন্দিরের সামনে আমিও কপালে একটা মহাকাল ছাপ দিয়ে দিলাম। আর এই ভদ্রলোক উনি আবার বলছিলেন যে ওনাকে যেন ক্যামেরায় দেখানো হয়। আমি বলেছি হ্যাঁ, যারা আসবেন এখানে সব আপনার থেকেই কিন্তু ছাপ নেবে। মেন উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা আজকে এখান থেকে গঙ্গা মাটি আর গঙ্গা জল নিতে এসেছি। বাড়ির বিভিন্ন পুজোয় গঙ্গা জল আর গঙ্গা মাটিটা তো লাগেই। দাদু দিদা যেহেতু এসছে, তাই সাহস করে এখানে চলে আসতে পেরেছি গঙ্গা জল আর গঙ্গা মাটি নিতে। দেখেছো জলের কি স্রোত? আর ওই যে দাদু জল ভরতে গেছে, আমার দিদা আবার গুটি গুটি পায়ে দাদুর পেছন পেছন চলে গেছে আর গঙ্গার জল নিয়ে এসে আমাদের মাথায় ছিটিয়ে দিচ্ছে। দাদু যতই বারণ করুক না কেন দিদাকে আসতে, দিদা কিন্তু পেছন পেছন দাদুর পাশেই সেই চলে গেছে। এই মানুষ দুটো যেন সব সময় একসঙ্গে একসাথেই থাকে, সেটাই প্রার্থনা করি। আর দূরে দেখো কি সুন্দর না একটা লঞ্চ যাচ্ছে। এটা লঞ্চ নয়, এখানে কিন্তু এই গঙ্গায় আমি এটা দেখেছি নৌকো বিহার করা যায়। অনেকটা লঞ্চের টাইপের, মাথাটা অনেকটা মাছের বা ময়ূরের মতন হতে পারে, আর পেছনের দিকটা মাছের লেজের মতন। খুব সুন্দর লাগে। দূরে ভেসে যাচ্ছিল যখন, চারপাশে আলো ছিটিয়ে যখন যাচ্ছিল, কি ভালো যে লাগছিল। আর ওই যে লঞ্চ ঘাট, ওটা আমার খুব ইচ্ছে একবার এইরকম